হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, দারুণ আছো, আমিও দারুণ আছি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমরা যে যখন মেডিটেশন করি তো তখন মেডিটেশনে মন বসে না, মন চারিদিকে ছড়িয়ে থাকে, দুশ্চিন্তা হয়, বেশিরভাগ সময় হয় কি যে মেডিটেশন করার সময় সমস্যাগুলো হয়। অনেকে আছে যে কোনো হয়তো উইশ ফুলফিলমেন্ট টেকনিক করছে বা কোনো ম্যানিফেস্টেশন করছে, কিন্তু সেই ক্ষেত্রে কিছুতেই মনটাকে একাগ্র করতে পারে না, কোনোভাবেই কনসেন্ট্রেশন আসছে না। তো কেন হয় এটা, কি করব? আমি খুব সহজ করে একটা কথা বলি। মেডিটেশন কথার অর্থ কি? ধ্যান। ছোট্ট একটা ঘটনার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবে। যখন তুমি ধরো জল, তো জলের মধ্যে কিছুটা কাদা মিশিয়ে দেবে, মাটি মিশিয়ে দিলে ভালো করে মিশিয়ে দাও, ঘুরিয়ে দাও, জলটাকে ঘুরিয়ে দাও, এবং ঘুরিয়ে দেওয়ার পর জলটাকে রেখে দাও। অনেকটা সময় থাকার পর দেখবে জল আস্তে আস্তে ওই কাদা অংশ, ওই মাটির যে অংশ, সেটা ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে ওটা তলানিতে চলে যায়, একদম নিচে। আরো বেশি কিছুটা সময় যদি অপেক্ষা করো, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, তা যত সময় দেবে তত দেখবে ওই জলটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার একদম আগের মতো স্বচ্ছ। নিচের কাদার নিচে যে অংশটা, সেই অংশটাও দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, শুধু কাদাটাও দেখা যাচ্ছে, মানে এতটা পরিষ্কার হয়ে যায়। আমাদের মনটাও এরকম, যে আমরা আমাদের জীবনের নানা রকম অভিজ্ঞতা থাকে, ভালো অভিজ্ঞতা থাকে, খারাপ অভিজ্ঞতা থাকে। তোমার মধ্যে হয়তো কোনো টেনশন রয়েছে, পারিবারিক টেনশন থাকতে পারে, সামাজিক কোনো টেনশন থাকতে পারে, রাজনৈতিক কোনো টেনশন থাকতে পারে, পেশাগত কোনো কাজ এর মধ্যে তুমি রয়েছো, অফিসের টেনশন, ব্যবসার টেনশন, ব্যবসা করতে গেলে ঝুঁকির ব্যাপার আছে। তো এরকম ধরনের বিভিন্ন রকম ব্যাপার থাকে। কারোর হয়তো রিলেশনশিপ সমস্যা চলছে, সব ক্ষেত্রে টেনশন কাজ করে। এখন সেই অবস্থায় একজন স্বাভাবিক মানুষ, যে তার তো স্বাভাবিকভাবেই এই চিন্তাগুলো আসবে, এখানে কিন্তু মন খারাপ করার কোনো ব্যাপার নেই। এই সময় কি করতে হবে? মেডিটেশনটা কিভাবে হেল্প করে? এই সময়টায় আমরা প্রথম বসে আগে ট্রাই করব, চেষ্টা করব যে আমরা কতটা একাগ্রতা আনতে পারছি মনের মধ্যে। জাস্ট ধ্যান করব, চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নেব আর ছাড়ব। না বলছি না কোনো মন্ত্র জপ করো, যেসব তোমরা রেমেডিসগুলো করো, বিভিন্ন রকম মন্ত্র পড়ো, জপ করো, সেটা হচ্ছে পরের কথা। আগে আমাকে নিজের প্রতি ধ্যান দিতে হবে। তো সব থেকে সোজা হচ্ছে যে তুমি চোখ বন্ধ করে নিরিবিলি জায়গায় বসলে, সে তোমার যে সময় খুশি বসে তুমি নিজের শ্বাসে মন দাও। সব থেকে সহজ পদ্ধতি, সব থেকে নিজের শ্বাসে প্রশ্বাসে মন দাও, এবং তুমি নিজের নাকের ডগায়, ঠিক নিজের নাকের ডগায় যতটা পারো তাকিয়ে থেকে এইভাবে শ্বাস নাও আর ছাড়ো নিজের নাকের ডগায়। দেখবে খুব কম সময়ের মধ্যে যদি এটা করতে থাকো, খুব কম সময়ের মধ্যে দেখবে তোমার একাগ্রতা খুব দ্রুত আসে। একবার করে দেখো, জাস্ট 5 মিনিট বা 10 মিনিট করে দেখো। যারা শুধু চোখ বন্ধ করে অন্য কোনো মন্ত্র জপ করছো, যারা শুধু চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছ ছাড়ছো, তারাও করছো, কিন্তু এই যে প্রক্রিয়াটা দেখালাম, নাকের ডগাতে মন দিয়ে, মানে চোখটা রেখে তুমি শুধু শ্বাসের শব্দ শুনছো, যাচ্ছে আসে, কন্টিনিউ করো। দেখবে কোথায় যেন তুমি হারিয়ে যাবে, একটা শূন্য, একটা থট যেটাকে বলি, সেই জিরো থটে চলে যাওয়াটা খুব সহজ হবে। সময়টাকে যদি একটু বাড়িয়ে নাও, অনেক সময় তুমি ভুলেই গেছো, অনেক সময় তুমি দেখবে তুমি ভুলেই গেছো যে তুমি এভাবে ধ্যান করছো। দেখবে সময় কোটা, মানে কিভাবে যে কোথা থেকে কেটে গেল, বেরিয়ে গেল, তুমি বুঝতেই পারলে না। এবং এইটা করতে করতে যখন তোমার মনে হয় তুমি পুরো শান্ত হয়ে গেছো, যদি তখন মনে আসে, তখন তুমি কোনো একটা কিছু উইশ করে নাও। একটা উইশ, তোমার মনের যে ইচ্ছা আছে, অবশ্যই সেটার জন্য তোমার নিজের যোগ্যতা থাকা চাই, সেটা তুমি ডিজার্ভ করো কিনা।
এমন কিছু চেয়েও না যেটা কিনা অলিক বলে মনে হবে। কেউ কেউ কোনো ল অফ অ্যাট্রাকশন কোর্স দেখে বা কোনো ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশন এর কোনো কিছু ভিডিও দেখছে, দেখে হয়তো কোশ্চেন করে, আমি অমুক নায়িকাকে বিয়ে করতে চাই, আমি তাকে বশ করব। না বন্ধু, বশ করা শেখানো হয় না। তুমি যেটা চাইছো, তোমার ডিজার্ভ যেটা করো, তুমি সেটার জন্য যদি তুমি এই পদ্ধতি মেনটেন করো, একদিনে হবে না, সব কিছুতেই অধ্যবসায় চাই। তুমি একটা ক্লাসে যখন পড়ো তখন তোমাকে কিন্তু একটা বছর সময় দিতে হয় ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য। যে ভালো পরীক্ষায় প্রস্তুতি নাও তো তার রেজাল্টটা অবশ্যই ভালো হবে। যে ফাঁকিবাজি দিয়ে সারা বছর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো, তার রেজাল্টটা ওই ফলাফলটাও ফাঁকিবাজি টাইপেরই হবে। এটা সাধারণ ব্যাপার। যে ভালো মাসল বাড়ানোর জন্য ভালো চর্চা করছে, ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে, তার কি হবে? তার অবশ্যই মাসেলটা খুব তাড়াতাড়ি ডেভেলপড হবে। 2 মাস 3 মাসেই অনেক বেটার রেজাল্ট দেবে, গেইন করবে তার সম্পূর্ণ শারীরিক যে ক্ষেত্রগুলোকে যে আরও বেশি সমৃদ্ধশীল করতে চেয়েছিল। কিন্তু তুমি ভাবছো আমি একদিন করলাম প্র্যাকটিস, আবার 4 দিন 5 দিন করলাম না, আবার 2 দিন করলাম, আবার কিছুদিন করলাম না, আবার 1 সপ্তাহ করলাম, আবার 1 মাস বাদ দিলাম, হবে কি কিছু? কোনো উপকার হবে না। তখন মন ভেঙে যাবে। তো তুমি কি চাও, যে তোমার মনটা ভেঙে যাক, না তুমি কি চাও, তুমি করতে চাও নতুন করে সুন্দরভাবে? তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে নিজেকে গড়ে নাও, অর্থাৎ নিজের মন নিজের শরীরকে কন্ট্রোল করো। করলে দেখবে যে কোনো উইশ ফুলফিলমেন্ট, যখনই কিছু ম্যানিফেস্ট করবে, যখনই কিছু অ্যাফার্মেশন দেবে, সেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যারা আমার কাছে রেকি শেখে তাদেরকে বারবার বলা হয় যে মন অন্যদিকে যাবে, নো টেনশন, যতটুকু সম্ভব হয় ততটুকু নিজের মনটাকে কন্ট্রোল করো। তো সেই ক্ষেত্রে আমরা একটি বিশেষ মেডিটেশন করে থাকি, ক্যাশো মেডিটেশন। সেটি আমাদের কনসেন্ট্রেশন আনতে সাহায্য করে। যে সমস্ত ছেলে মেয়েদের কনসেন্ট্রেশন নেই, পড়াশোনায় মন বসে না, ভালো রেজাল্ট করতে চায় কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে পারছে না, তাদের জন্য এই ধরনের প্রক্রিয়াগুলো ভীষণভাবে হেল্প করে। তো যখন তুমি নাকের ডগায় চোখ রাখছো, মন দিয়ে শ্বাস নিচ্ছ ছাড়ছ, ওই দিকেই মন দিয়েছ, শুনছো শব্দটা, কন্টিনিউ করতে করতে যখন তোমার পুরো মন শান্ত হয়ে গেছে, তখন তুমি তোমার উইশটাকে ফিল করো, তুমি পেয়ে গেছো। আমি চাই, আমি চেষ্টা করব, আমি পেতে পারি, এই ধরনের কথাগুলো বলো না, ভুলে যাও। বলো আমি পাই, আমার মধ্যে সেই যোগ্যতা আছে, আমি অবশ্যই পেতে পারি, আমি অবশ্যই পাই, আমি অবশ্যই পেয়েছি, ইয়েস আই ক্যান, আমি পারি, আমি পারি। এই মনোভাব, এই মনোবলটা তোমার যত বেশি সুদৃঢ় হবে, যত বেশি তুমি মানসিক দিক থেকে শক্তিশালী হবে, তুমি যে কাজই করো না কেন তুমি খুব দ্রুত দেখবে সফল হবে। যে ছেলে মেয়েটা পড়াশোনায় অত ভালো নয়, সেও যদি ঠিকঠাকভাবে গাইডেন্স পায়, এবং তাকে যদি কেউ নেগেটিভ কথা না বলে, তাকে যদি কেউ তোর দ্বারা কিছু হবে না, তুই এটা পারবি না, এরকম ধরনের কথাগুলো তার পরিবারে তার বাবা মার কাছ থেকে না শুনতে হয়, যদি তার পারিপার্শ্বিক মানুষগুলো তাকে ইন্সপিরেশন দেয়, তোর দ্বারা সব হবে, এই তো যতটুকু, যেমন ধরো কেউ যদি পরীক্ষা দিয়েছে, হয়তো 100-র মধ্যে 20 পেয়েছে, 15 পেয়েছে, বাহ তুই তো 15-20 পেয়েছিস, আর একটু চেষ্টা কর, আরো ভালো হবে। এইভাবে যখন তুমি তাকে মানসিক জোর দেবে, সেটা কিন্তু তাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। পরের বার গিয়ে দেবে সে আরো 5 নম্বর বা 10 নম্বর বেশি পেয়েছে। যত তাকে ইন্সপিরেশন দেবে তত সে চেষ্টা করবে, যত তাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে তত সে ভেঙে পড়বে। একজন ভালো ছাত্র বা ছাত্রীও ভেঙে পড়ে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি নিজেদের জীবনের যে কোনো স্বপ্নকে সার্থক করে গড়ে তোলার জন্য, ঠিকভাবে ঠিক পথে গাইডেন্স পাওয়ার জন্য আমাদের এগুলো একটু মেনে চলতে হবে। তাহলে আমি যে ব্যবসায়ী করি না কেন, আমি যে প্রফেশনের মানুষই হই না কেন, আমি যে কোনো রিলেশনের মধ্যেই থাকি না কেন, সব কিছুকে আমি কিন্তু ব্যালেন্স রাখতে পারবো। আমাদের জীবনটা দরকার ব্যালেন্স লাইফ।
ব্যালেন্স লাইফ যখন থাকবে তখন আমার জীবন অন্যদেরকেও কিন্তু অনেক বেশি পজিটিভ শক্তি দান করবে, আর তখনই আমরা পাবো সফলতা, শান্তি। আজ এই পর্যন্তই। খুব সহজে এই টেকনিকটি বললাম, তোমরা এইভাবে তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করতে পারো। প্রচুর আমার উইশ ফুলফিলমেন্টের ওপর টেকনিক দেওয়া আছে, ম্যানিফেস্টেশন এর ওপর টেকনিক দেওয়া আছে, ল অফ অ্যাট্রাকশন যে ফোল্ডার আছে আমার, ফোল্ডারে খুলে দেখে দিতে পারো, প্রচুর ভিডিও আছে। তো ট্রাই করো তোমরা। যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না, শেয়ার করতে পারো। আরও কী ধরনের ভিডিও তোমরা চাও সেই সংক্রান্ত ব্যাপারে তোমরা লিখতে পারো, অবশ্যই আমি তাতেও তোমাদের হেল্প করবো। আর আমি কী কী শেখাই তোমরা আমার কাছে কোনো কোর্স করতে চাইলে, রেকি, লামা, ফেরা, ক্রিস্টাল, অ্যাঞ্জেল থেরাপি, যে কোনো কোর্স করতে চাইলে দেখবে নিচে ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর চলিত হবে। ধন্যবাদ।